নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 16 বৃত্তের পরিধি আমার 12 পর্যন্ত লাস্ট হয়ে গেছিল। আমি আজকে 13 থেকে শুরু করছি। তাহলে দেখি 13 নম্বর অঙ্কে কি আছে। 13 নম্বরটা ফার্স্টে বলেছে যে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম লাগে। দেখো, এটা যদি একটা বৃত্তাকার মাঠ হয়, বলেছে যে মাঠের পরিধি বরাবর যেতে যা টাইম লাগে তার থেকে 40 সেকেন্ড কখন কম লাগে। বলেছে এই যে ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যায়, অবশ্যই এখান থেকে এখানে যেতে যতটা টাইম লাগবে তার থেকে এটাতে বেশি বেশি টাইম লাগবে ঘুরতে। ঠিক আছে, তো বলেছে যে রহিমের গতিবেগ যদি 90 মিটার প্রতি মিনিট হয়, তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত। তো ফার্স্টে আমি কি ধরে নিচ্ছি যে ব্যাস চেয়েছে, তো ফার্স্টে তো আমরা ব্যাস বের করতে পারি না, আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ দৈর্ঘ্য আর। তো লিখছি ধরি মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু আর। তাহলে মাঠের ব্যাস ইকুয়াল টু কত, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস তার ডবল হবে, মানে 2r। আর মাঠের পরিধি কত হবে, 2πr। এবার কি বলেছে, রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট, মানে 1 মিনিটে রহিমের গতিবেগ কত, 90। মানে ওটা ডিটেলসে বলতে গেলে কি হবে, 1 মিনিটে রহিম কতটা যাচ্ছে, 90 মিটার যাচ্ছে। ঠিক আছে, তো 1 মিনিটে যদি 90 মিটার যায়, তাহলে এই যে এত মিটার যেতে কত টাইম লাগছে তার দেখবো, আর এত মিটার যেতে তার কত টাইম লাগছে দেখবো। মানে সে ব্যাস বরাবর যখন ঘুরবে তার কত টাইম লাগবে, আর সে যখন পরিধি বরাবর ঘুরবে তার তখন কত টাইম লাগবে। তো আমি ফার্স্টে হেডিং দিচ্ছি ব্যাস বরাবর। তাহলে কি বলেছে, 90 মিটার যেতে সময় লাগে, কি বলেছেন 1 মিনিটে 90 মিটার যায়, তার মানে 90 মিটার যেতে সময় লাগে কত, 1 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় লাগে 1/90 মিনিট। আর এগুলো কি আমাদের যেহেতু পুরো অঙ্কটা মিটার বলেছে, তো আমি এগুলো মিটার করে দিচ্ছি সবগুলো। তো ব্যাস কত, 2r, তাহলে 2r মিটার যেতে সময় লাগে কত, 2r/90 এত। তো আমি এখানে ক্যালকুলেশন করছি না, এভাবেই রাখছি এখন, এত মিনিট। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে এখানে পরিধি বরাবর। পরিধি বরাবর আবার সেম ভাবে করব। পরিধি বরাবর 90 মিটার যেতে সময় লাগে 1 মিনিট, 1 যেতে কত লাগে, পরিধি মানে কত, 2πr। তাহলে 90 মিটার যেতে সময় লাগে 1 মিনিট, 1 মিটার যেতে সময় লাগে 1/90 মিনিট, আর কত, 2πr। 2πr মিটার যেতে সময় লাগে কত, 2πr/90 এত মিনিট। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বলেছে যে পরিধি বরাবর ঘুরতে যতটা টাইম লাগে, ব্যাস বরাবর যেতে তার 40 সেকেন্ড কম লাগে। মানে ব্যাস বরাবর যেতে তার কম লাগছে, মানে পরিধি বরাবর আর ব্যাস বরাবর ঘুরতে তার যে ডিফারেন্সটা কত, 40 সেকেন্ডের। ঠিক আছে, তাহলে পরিধি মাইনাস কত, ব্যাস ইকুয়াল টু কত, 40 সেকেন্ড। কারণ যেহেতু এখানে পরিধিতে বেশি লাগছে, সেজন্য পরিধি থেকে ব্যাসকে আমরা মাইনাস করব। তাহলে দেখো এবার আমরা শর্তে কি করব। শর্তে ফার্স্ট আমি কি বললাম যে মানে পরিধি বরাবর বেশি টাইম লাগছে, তার মানে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু কত, এই যে 40 সেকেন্ড বলেছে, তাহলে পরিধি মানে কত ছিল, 2πr/90। একটু ফাঁকা রাখলাম এখানে, মাইনাস ব্যাস ইকুয়াল টু কত বলেছে, যে 40 সেকেন্ড। দেখো এই 5টা সেকেন্ডে আছে। ঠিক আছে, আর এগুলো কি ছিল, মিনিট। মিনিটটা সেকেন্ডকে তো আমরা ইকুয়াল করতে পারি না, তাহলে এগুলোকে আমাদের কি করে নিতে হবে, আগে সেকেন্ড বানিয়ে নিতে হবে। তো এটা মিনিট ছিল, মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করছি, এটাও মিনিট ছিল, মানে এখানে 60 দিয়ে গুণ করছি। বা তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে এখানে ফার্স্টে করে নিতে পারো যে সময় লাগে 1 মিনিটের জায়গায় 60 সেকেন্ড। ঠিক আছে, ওখানে একবারে করে নেওয়া যায়, কারণ এইটুকু হিসাব আশা করি জানো তোমরা, তো সেই জন্য আমি ওখানে একবারে করলাম। তো এরপরে এই করছি, এখানে কাটাকাটি করি। তো এখানে কাটাকাটি করলে হয় 3 3 9, 3 দিয়ে 3 2 6, তাহলে হচ্ছে 4πr/3 মাইনাস 4r/3 ইকুয়াল টু 40। তো 4r/3টা কমন যাচ্ছে, মানে থাকছে π-1। তাহলে r ইন্টু π-1, এখানে 40 ইন্টু 3/4।
পায়ের মান বসিয়ে দিচ্ছি 22/7, এই পাশে থাকছে 30। তাহলে এখানে কত হয়, 22 থেকে 7 বাদ দিচ্ছি মানে 15/7, r ইকুয়াল টু 30 ইন্টু 7/15। তাহলে অতএব r ইকুয়াল টু কত হচ্ছে 14। তাহলে আর মানে আমরা কি ধরেছিলাম, আর মানে ধরেছিলাম ব্যাসার্ধ। তাহলে আমাদের কি চেয়েছে, ব্যাস চেয়েছে। তাহলে অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 14 ইন্টু 2 মানে 28। আর এগুলো কিসে বলেছে দেখে নাও, এগুলো মিটারে বলেছে, 28 মিটার। এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 13 নম্বর হলো। এবার নেক্সট আমি 14তে আসছি। 14 নম্বরটা বলেছে যে দুটি বৃত্তের পরিধির অনুপাতগুলো বলে দিয়েছে 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরটা বলেছে 2। তাহলে তাদের ব্যাসের মানে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করতে বলেছে। তো ফার্স্টে আমি ধরে নিচ্ছি যে ধরি তাদের ব্যাসার্ধগুলো হচ্ছে একটা R1 একটা R2 বা একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, ঠিক আছে, যেভাবে ইচ্ছা ধরতে পারো। তাহলে দেখো ফার্স্টে আমি ধরে নিচ্ছি দুজনের ব্যাস যেহেতু বলেছে বের করতে, আমি ধরে নিচ্ছি ওদের ব্যাসার্ধগুলো কি কি। তাহলে যেহেতু দুজনের ব্যাসার্ধের অন্তর বলেছে, তার মানে একটা বৃত্ত কি আছে ওখানে বড় আছে, একটা বৃত্ত ছোট আছে, ঠিক আছে। তো আমি একটা ব্যাসার্ধ ধরছি ক্যাপিটাল আর, মানে বড় যে বৃত্তটা তার ব্যাসার্ধ ধরছি ক্যাপিটাল আর ছোট যে বৃত্তটা তাকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করছি। তো লিখছি ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল আর কমা কি স্মল আর। এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো পরিধির সময় কি বলেছে, একটা পরিধি বলেছে 2:3। তাহলে 2 কি হবে, 2 নিশ্চয়ই ছোট বৃত্তের পরিধি, আর 3টা কি বড় বৃত্তের পরিধি, তাই তো। কারণ ছোট বৃত্তের পরিধি তো বড় বৃত্তের পরিধি থেকে কোনো সময় বড় হতে পারে না। তাহলে প্রথম শর্তে আমরা কি করছি, প্রথম শর্তানুসারে 2:3 আছে, মানে ফার্স্টে ছোট বৃত্তের পরিধি ইস্টু বড় বৃত্তের পরিধি। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এটা ধরেছি আমরা। তাহলে ছোট বৃত্তের পরিধি বাই বড় বৃত্তের পরিধি ইকুয়াল টু 2/3, মানে অনুপাত বলেছিল, অনুপাত বের করে নিলাম। তাহলে আর বাই এত ইকুয়াল টু 2/3। তো এখান থেকে আমরা যে কোনো একটা কিছু মান বের করে রাখতে পারো। আমরা এখানে স্মল আর এর মানটা বের করে নিচ্ছি 2 ক্যাপিটাল আর বাই 3, জাস্ট ক্যাপিটাল আরটাকে ওই পাশে পাঠাচ্ছি। এটা 1 নম্বর শর্ত। এবার কি বলেছে যে ব্যাসার্ধের অন্তর বলেছে 2 সেমি। তো ব্যাসার্ধের অন্তর মানে এই দুটোর অন্তর বলেছে 2 সেমি। তাহলে কি হবে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 2 সেমি। দ্বিতীয় শর্তে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু কত, 2। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর মান কত, 2r/3 এত। তাহলে এখান থেকে কি করব আমরা, 3 হচ্ছে লসাগু, মানে 3r মাইনাস 2r ইকুয়াল টু কত, 2। তাহলে এখানে কি হবে, 3r থেকে 2r বাদ, মানে r/3 ইকুয়াল টু কত, 2। তাহলে বেরোচ্ছে r/3 ইকুয়াল টু কত, 2। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে r ইকুয়াল টু যদি 6 হয় আমাদের, তাহলে এবার স্মল আর এর মানটা বের করব। তো এখানে দেখো আমাদের শর্ত পেয়েছিলাম ফার্স্টে একটা, যে 1 নম্বর যেখানে দিয়ে রেখেছিলাম ক্যাপিটাল আর এর মানটা এখানে বসিয়ে দিলে স্মল আর এর মানটাও পেয়ে যাব। তো এখানে লিখছি 1 হতে পাই স্মল আর ইকুয়াল টু কি ছিল, যে 2r/3 ছিল। তাহলে 2 6/3 4। তো স্মল আর মানে এটা পেলাম, ক্যাপিটাল আর মানে এটা পেলাম। তো আমাদের তো আর এর মান বের করতে দেয়নি, আমাদের কি বলেছে ব্যাসের মানটা বের করতে। তো অতএব বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে, বড় যে বৃত্তটা তার ব্যাসার্ধ কত 6, তাহলে তার ব্যাস কত হবে 12 সেমি। একক যা দিবে সেটাই লিখতে হবে। আর ছোট যে বৃত্তটা তার ব্যাসার্ধ কত 4, তাহলে তার ব্যাস কত হবে 8 সেমি। ব্যাস এই হচ্ছে অ্যান্সার। এটা হলো 14 নম্বর।
এবার নেক্সট 15 নম্বরটা দিয়েছে। 14 নম্বর অঙ্কে মেন হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এখানে এই জায়গাটা ভুল করবে না, কারণ এখানে ফার্স্টে ছোট বৃত্তটা দিয়েছে, তারপরে বড় বৃত্তটা দিয়েছে। এই জায়গাটা অনেকে ভুল করে, এখানে ভুল করলেই পুরো ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে সেখানে। আচ্ছা, এরপরে 15 নম্বরটা বলেছে যে 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, তাহলে বৃত্তাকার পাতের পরিধি কত? দেখো ছবিটা এরকম টাইপের হবে অনেকটা। বলেছে যে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত, একটি বর্গাকার পিতলের পাত যার ক্ষেত্রফল কত? 196। সেখান থেকে 4টা আমরা সর্ববৃহৎ পাত কেটে নিলাম। তো একে সমান 4 ভাগে ভাগ করে দিচ্ছি। সর্ববৃহৎ পাত কেটে নিয়েছি, মানে বৃত্তাকার পাতগুলো কেটেছি। এইভাবে আমরা বৃত্তাকার পাতগুলো কেটে নিয়েছি। এটা ছবিটা না আঁকলেও হয়, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি, তোমরা করার সময় না আঁকলেও হবে। এটা এরকম করে আমরা গোল গোল করে 4টা পাত কেটে নিয়েছি, সবগুলো সমান হবে, ঠিক আছে। তো বলেছে যে প্রতিটি পাতে পরিধির মাপগুলো কত? এই যে প্রত্যেকটা পাতে পরিধির মাপ চেয়েছে, তো সবাই যেহেতু সমান, তার মানে একটা পরিধি বের করলে সবগুলো পরিধি আমাদের বেরিয়ে যাবে। তো যে কোনো একটার পরিধি বের করব। তো পরিধি বের করার ফর্মুলা কি? 2πr, ঠিক আছে। তো তার আগে পরিধি বের করার জন্য আমাদের কি লাগবে? যে বৃত্তটার ব্যাসার্ধের মাপটা লাগবে। তো বৃত্তটার আগে ব্যাসার্ধ বের করতে হবে। তো বৃত্তের ব্যাসার্ধ, দেখো এটা কি বৃত্তের ব্যাস, তাই তো ব্যাসকে হাফ করলে ব্যাসার্ধ পেয়ে যায়, তো সেটা নিয়ে প্রবলেম নেই। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসটা কার সমান হচ্ছে? এই যে ছোট ছোট 4টা যে বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে এখানে, এই বর্গক্ষেত্রের একটা বাহুর সমান হচ্ছে বৃত্তের ব্যাসটা। তো আমাদের ফার্স্ট কি করতে হবে? এই যে ছোট যে মানে 4টা যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তো যে কোনো একটা বর্গক্ষেত্রে, মানে এই বর্গক্ষেত্র ধরছে, এই বর্গক্ষেত্রে আমরা বাহুটাকে বের করব। সেই বাহুটা যেটা হবে সেটাই কি বৃত্তের ব্যাস হয়ে যাবে। এবার বৃত্তের ব্যাস হলে তাকে আমরা হাফ করে ব্যাসার্ধ বের করবো, তারপর ফর্মুলা হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে ছোট যে এটা হচ্ছে মানে বর্গক্ষেত্র, তার আমরা বের করব, মানে বাহুটা বের করব। তো তার আগে আমি বড়টা বের করছি। যে এখানে বলেছে বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল ইকুয়াল টু 196 বর্গ সেমি। তো অতএব বর্গাকার পিতলের পাতের বাহুর দৈর্ঘ্য, পাতের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 196 সেমি। তাহলে 196 মানে কত? 14 সেমি, ঠিক আছে। তার মানে এই পুরো বাহুটা হচ্ছে 14 সেমি। তো এটা যদি পুরোটা 14 হয় তাহলে এইটুকু কত হবে? 7 হবে, কারণ সমান সমান ভাগে ভাগ হয়েছে। পুরোটা 14 হলে এইটুকু আমাদের কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। তো এখানে কিভাবে লিখবো এটা কথাটা? যে অতএব 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিলে প্রতিটি পাতের ব্যাস ইকুয়াল টু কত হবে? 7 সেমি, যেটা একটু আগে বললাম। এটা যদি টোটালটা 14 হয় তাহলে এটা কত হবে? 7 সেমি, কারণ এগুলো সমান সমান ভাগে ভাগ করা হয়েছে 4টা ভাগে। তো এটা যদি 7 সেমি হয়ে যায় তাহলে বৃত্তের ব্যাস কত হয়ে যাচ্ছে? এখন 7 সেমি হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের ব্যাস 7 সেমি, অতএব পাতের ব্যাসার্ধ কত হচ্ছে? 7/2 সেমি। তো ব্যাসার্ধ যদি 7/2 হয় তাহলে সেটার পরিধি বের করব। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি ইকুয়াল টু, ফর্মুলা কি? 2πr। তো এখানে আর আমি লিখবো না, আর এর বদলে কি লিখবো? আর মানে হচ্ছে ব্যাসার্ধ 7/2 এত সেমি। 2 2 কাটছে, 22/7, পাই মানে 22/7 বসালাম, তা হচ্ছে 22 সেমি। এ হচ্ছে অ্যান্সার এটা। আচ্ছা,
তো একটা হলো 15 হলো। এবার 16 নম্বরে আসি। দেখো 16 নম্বরটা বলেছে যে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম লাগে। তো নাসিফার গতিবেগ যদি 80 মিটার মিনিটে 80 মিটার করে হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? বলেছে বৃত্ত বরাবর এই এক প্রান্ত থেকে ঘুরে আরেক প্রান্তে যেতে যে সময় লাগে তার থেকে ব্যাস বরাবর যেতে কত সেকেন্ড কম টাইম লাগছে বলেছে 45 সেকেন্ড। আর মানে গতিবেগটা কত বলে দিয়েছে 80 মিটার, মানে মিনিটে 80 মিটার করে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো একদম সেম, 13 নাম্বারটার একদম সেম, ঠিক আছে। বলছি ডিজিটগুলো শুধু চেঞ্জ করে দিয়েছে, এখানে 40-এর জায়গায় এখানে লিখেছে 45 আর এখানে 90-এর জায়গায় লিখেছে 80। তো দেখো কিভাবে হবে অঙ্কটা। তাহলে দেখো ফার্স্টে আমি আগের অঙ্কের মতো এখানে ধরে নিয়েছি ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2r আর পরিধি কত হবে 2πr, ঠিক আছে। তো পরিধি বরাবর যখন যাচ্ছে মানে মিনিটে সে 80 মিটার যাচ্ছিল, তাহলে 80 মিটার যেতে সময় লাগে। দেখো একটু আগে যে অঙ্কটা বলছিলাম ওখানে আমরা 60 সেকেন্ড করে নিতে পারি, তো আমি এখানে করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। 1 মিনিট না লিখে আমি 60 সেকেন্ড করে দিলাম এখানে। তো 1 মিনিটে কত যাচ্ছে, সরি 1 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগছে, এখানে কিন্তু সেকেন্ড লিখতে হবে। আগেরটা আমি 1 মিনিট লিখছিলাম, সেই জায়গায় এখন সেকেন্ড লিখছি আমি। আর পরিধি বরাবর যেহেতু 2πr মিটার যেতে কত সেকেন্ড লাগছে আমরা করে নিচ্ছি। এরপরে আমরা কি করব, এরপরে ব্যাস বরাবর বের করব। সেম ভাবে ব্যাস বরাবর বের করলাম, তারপরে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু কত 45 মিনিট। দেখো আগের অঙ্কটায় যেহেতু আমাদের কি ছিল, ওখানে যেহেতু মানে মিনিট করা ছিল, তো সেই জন্য আমরা এখানে 60 দিয়ে গুণ করে সেকেন্ড করছিলাম, কিন্তু এই অঙ্কটা আমরা প্রথম থেকে সেকেন্ড বানিয়ে নিয়েছি, সেহেতু কোনো রকম কিছু গুণ করবে না, ঠিক আছে। সেকেন্ড থেকে সেকেন্ড মাইনাস করে সেকেন্ডই পাচ্ছি আমরা, মানে সেকেন্ডের সাথে ইকুয়াল করেছি। তো ব্যাস আগের মতো পুরোটা একদম সেম অঙ্ক, আগের মতোই পুরোটা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমাদের আর ইকুয়াল টু 14 বেরিয়েছে, তাহলে মাঠের ব্যাস ইকুয়াল টু কত হবে 14 × 2 মানে 28 মিটার। এবার আসছি 17 নম্বরে। 17 নম্বর এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট খুব। তো 17 নম্বর অঙ্কটা বলেছে যে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড এবং 44 সেকেন্ড সময় নেয়। তো ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো ভিতরের ধার আর বাইরের ধার বলেছে, তার মানে কি মাঠটা এরকম টাইপের, এই যে এটা হচ্ছে একটা আর এদিক থেকে বাউন্ডারি করা আছে, ঠিক আছে। আর কি বলে দিয়েছে এখানে সাইকেলে চেপে এত মিটার চওড়া, মানে এই যে এই গ্যাপগুলো সেটা কি চওড়াটা বলে দিয়েছে। চওড়া কি বলেছে 7 মিটার 5 ডেসিমিটার। তো এটাকে আমি আগে পুরোটা মিটারে বানিয়ে দেখাচ্ছি তোমাদের। 7 মিটার 5 ডেসিমিটার পুরোটাকে আমরা মিটারে আনবো, ঠিক আছে। তো 5 ডেসিমিটারকে যদি মিটারে আনতে চাই, মিটার ডেসিমিটার মানে এক ঘর এগাচ্ছি, তাহলে কি হবে 0.5, মানে 10 দিয়ে এটা ভাগ হয়, তাহলে 10 দিয়ে ভাগ মানে কি এক ঘর আগে দশমিক চলে যাবে শুধু, মানে 0.5 এত মিটার হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে পাবো আমরা 7.5 মিটার। এটা আমি দেখিয়ে দিলাম আগে, কারণ আমি অঙ্কে ডিরেক্ট করেছি, তো সেই জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে বলেছে যে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত। এই ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তো তার জন্য আগে আমাদের ব্যাসার্ধ পেতে হবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ কত স্মলার, আর আমাদের এইটুকু গ্যাপ কত পেলাম আমরা 7 মিটার 5 ডেসিমিটার বলেছিল, মানে কত 7.5 মিটার। এখান থেকে এইটুকু যদি আর হয় আর এইখান থেকে এইটুকু যদি আমাদের 7.5 মিটার হয়, তাহলে পুরোটা কত হবে, মানে এই যে বাইরের যে বৃত্ত তার ব্যাসার্ধ কত হবে আর প্লাস 7.5, তাই তো। ভিতরেরটা তাহলে কত হচ্ছে স্মল আর বাইরেরটার ব্যাসার্ধ কত হচ্ছে আর প্লাস 7.5। দুইজনেরই কেন আমাদের ব্যাসার্ধ বের করতে হলো, কারণ দুইটা বরাবরই ঘুরছে, ভিতরের ধার বরাবরও ঘুরছে বাইরের ধার বরাবরও ঘুরছে। তো ঘোরা মানে কি পরিধি বের করা, আর পরিধি বের করতে গেলে আমাদের কি লাগবে সেখানকার ব্যাসার্ধ লাগবে। তো ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ আর বাইরের ধার বরাবর ব্যাসার্ধ কত স্মল আর প্লাস 7.5 এত মিটার এগুলো। তাহলে ভিতরের ধার বরাবর পরিধি কত হবে 2πr, আর বাইরের ধার বরাবর কি হবে 2πr, মানে কি এটা এত মিটার। এবার কি বলেছে যে
বাইরের ধার বরাবর, এই যে বাইরের ধার বরাবর যেতে তার কত লাগছে 46 সেকেন্ড, আর ভিতরে ধার বরাবর লাগছে তার 44 সেকেন্ড। অবশ্যই, কারণ ভিতরে ধার বরাবর যেতে তার কম টাইম কেন লাগছে, কারণ ভিতরে ধারটা ছোট তো, আর বাইরেরটা বড়, তাহলে বাইরেরটা 46 লাগছে, ভিতরেরটা 44 লাগছে। তাহলে 46 সেকেন্ডে মহিম যাচ্ছে কত বাইরের ধার বরাবর, মানে এতটা, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে সেটা আমরা বের করে রাখছি। আর মহিম 44 সেকেন্ডে যাচ্ছে কত ভিতরের ধার বরাবর, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে সেটাও বের করলাম। তাহলে দেখো মহিম একবার 1 সেকেন্ডে যাচ্ছে এত, আর একবার যাচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে এত, তাহলে কি এটা আর এটা নিশ্চয়ই ইকুয়াল হবে। শর্তে আমরা এটা ইকুয়াল টু এটা করে দিচ্ছি, এটা ইকুয়াল টু এটা করলাম। দেখো 2 পাই 2 পাই, এটা কাটতে হয় না সেই জন্য আমি কাটিনি, তো আমি এখানে হালকা করে কেটে দেখাচ্ছি। 2 পাই কেটে যাচ্ছে আমাদের এখানে, তাহলে এখানে 44 এর সাথে এইটা গুণ হচ্ছে, আর 46 এর সাথে শুধু আর গুণ হচ্ছে, ব্যাস। তারপরে এখানে ক্যালকুলেশন করলাম আমরা, 7.5টাকে ওভাবেই রেখে দিয়েছি আমি। এটা পুরোটা ক্যালকুলেশন করে আর এর মান কত পেলাম 165। তাহলে আর মানে আমরা কি ধরে নিয়েছিলাম ফার্স্টে, আর মানে ধরেছিলাম হচ্ছে ভিতরে ধার বরাবর ব্যাসার্ধ। তাহলে ভিতরে ধার বরাবর ব্যাসার্ধ যদি 165 হয়, তাহলে ব্যাস কত হবে, তার ডাবল হবে, মানে 165 × 2, তাহলে হচ্ছে 330 মিটার আমাদের ব্যাস বের করতে বলেছিল। তাহলে এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, এবার আসছে আমি 18 নম্বরে, একদম সেম, 17 আর 18 একদম সেম। দেখো আমি ডিফারেন্সটা কোথায় বলছি, শুধু 17 নম্বর অঙ্কে আমাদের কি বলেছিল, এখানে 44 সেকেন্ড আর 46 সেকেন্ড বলে দিচ্ছিল, এখানে ওই রকম ভাবে না বলে আমাদের শুধু ইস্টু করে বলেছে। তো আমরা ইস্টু তো ভাঙতে শিখে গেছি, আমরা 7-এ ভেঙেছি, যদি ইস্টু দেওয়া থাকে তো সেটাকে যখন আমরা ভেঙে করি তখন কি করে নিতে হয়, ওটাকে এক্স বা কে যা ইচ্ছা একটা আমরা ধ্রুবক ধরে নিই। তো এখানে আমরা ধরে নিব যে, এখানে আমি অঙ্কটা তার আগে পড়ছি, বলেছে যে একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরের এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ ঘুরতে যা সময় লাগে তার অনুপাত বলেছে 20:19, মানে এটা হচ্ছে বাইরেরটা, এটা হচ্ছে ভিতরেরটা সময় লাগে। এবার পথটা যেটা সেটা 5 মিটার চওড়া বলেছে। দেখো আগের থেকে এটা অনেক সহজ করে দিয়েছে, এটা 5 মিটার চওড়া বলেছে, তাহলে ভিতরের ব্যাসের দৈর্ঘ্য কত, একদম একই অ্যান্সার চেয়েছে। তো আমরা কি করব, এটা বাইরের সময় লাগছে, এটা ভিতরের সময় লাগছে বললাম, তো আমরা ধরে নিব, ধরি বাইরে বরাবর ঘুরতে তার সময় লাগে 20x মিনিট, আর ভিতরের ধার বরাবর ঘুরতে তার সময় লাগে, সরি এগুলো সেকেন্ডে, আর ভিতরের ধার বরাবর ঘুরতে তার সময় লাগে কত 19 সেকেন্ড। বাইরের ধার বরাবর লাগে হচ্ছে 20 সেকেন্ড, আর ভিতরের ধার বরাবর লাগে কত 19 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে লিখে নিচ্ছি, বাইরের ধার বরাবর যেতে সময় লাগে হচ্ছে 20 সেকেন্ড, আর ভিতরের ধার বরাবর লাগে কত 19 সেকেন্ড। তাহলে এবার আগের মতো ধরে নিচ্ছি, ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ কত আর বাইরের ধারের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে r+5, কারণ চওড়া বলেছে 5 যেহেতু, তাহলে কত হচ্ছে ভিতরের সাথে বাইরেরটা 5টা অ্যাড হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে দুজনে পরিধি বের করছি, এরপরে একদম সেম অঙ্ক। এবার ওখানে যেটা আমরা লিখছিলাম 46 সেকেন্ডে যায়, এখানে লিখছি 20x সেকেন্ডে যায় বাইরের ধার বরাবর, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত সেটা লিখছি। আবার 19 সেকেন্ডে যায় ভিতরের ধার বরাবর, মানে 2 পাই আর 1 সেকেন্ডে যাচ্ছে কত সেটা লিখতাম। এবার দুটোকে আমরা কি করব, ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করছি। এখানে দেখো এক্স এক্স কেটে যাবে, 2 পাই কাটছে, তো 19-এর সাথে এটা গুণ হচ্ছে, আর 20-এর সাথে এদিকে হচ্ছে আর গুণ হচ্ছে। এগুলো কাটবে না, যদি মনে হয় যে মানে না কেটে অসুবিধা হচ্ছে করতে, তো সেক্ষেত্রে তোমাদের এক্সামের সময় পেন্সিল থাকবে, পেন্সিল দিয়ে হালকা করে কেটে পরে ইরেজার দিয়ে মুছে দেবে সেটাকে। তো এবার এখান থেকে আর এর মান কত পেলাম 95। তো আর মানে আমরা কি ধরেছিলাম, ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ ধরেছিলাম। তো আমাদের অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে ভিতরের ধার বরাবর ব্যাস চেয়েছে, তাহলে কি 95-এর সাথে 2 ইন্টু করলাম, তাহলে 2 ইন্টু করলে কত হচ্ছে 190, তাহলে ভিতরের ধার বরাবর ব্যাস হচ্ছে 190 মিটার। এই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এইটা একটা যেমন ভুল হওয়ার চান্স থাকে খুব। 13 আর 16 নাম্বার একদম সেম, শুধু ডিজিটগুলো চেঞ্জ করেছে, আর 17 18 একদম সেম, ঠিক আছে। তো ভালো মতো করবে। এখানে বড় অঙ্কগুলো এখানে কমপ্লিট হলো, যদি কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট দিন আমি এমসিকিউ শুরু করব। আজকে এতটা পর্যন্ত।